আপনারা একটা জিনিস ধরতে পারছেন কিনা, আমি কিন্তু বলছি যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জাস্ট নাউন অথবা প্রোনাউনকে থাকতে হবে। আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু কখনোই ভার্ব, অ্যাডভার্ব, তারপর হচ্ছে কনজাংশন অথবা অ্যাডজেক্টিভ এগুলো থাকতে পারবে না। তার মানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে জাস্ট নাউন অ্যান্ড প্রোনাউন লাগবে। কিন্তু আমি যদি একটা বাক্য লিখি যে উই ক্যান শাইন ইন লাইফ বাই ওয়ার্কিং হার্ড, কিন্তু আপনারা অনেকে ভুল বুঝবেন যে দেখেন এইটা তো একটা ওয়ার্কিং একটা ভার্ব, বিকজ এই আইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এটা কিভাবে সম্ভব যে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে একটা ভার্ব আছে? মনে রাখবেন যখনই আমরা দেখবো যে কোথাও, সেটা বই হোক যেখানেই হোক, যে ভার্বের সাথে যদি আইএনজি দেখি, মনে রাখতে হবে এইটা কিন্তু আর তখন ভার্ব থাকে না। এটা কিন্তু আর ভার্ব থাকে না। তার মানে আপনি যেখানেই ভার্বের সাথে আইএনজি দেখবেন মনে রাখতে হবে সেটা আর ভার্ব থাকে না, হয় সেটা আমার অ্যাডজেক্টিভ হয়ে যায় অথবা সেটা আমার নাউন হয়ে যায়। এখন দেখতে হবে যে এই ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ডটা আসলে সে কি নাউনের পজিশনে বসছে একটা বাক্যে নাকি অ্যাডজেক্টিভের জায়গায় বসতেছে। তার মানে একটা বাক্যের নাউন আসলে যে যে জায়গাগুলোতে বসে, যদি ওই জায়গায় আমি ভার্ব প্লাস আইএনজি পাই তখন ওইটাকে, এই ওয়ার্ডটাকে আমাকে নাউন বলতে হবে। আর একটা বাক্যে অ্যাডজেক্টিভ যে জায়গাগুলোতে বসে ওই জায়গাগুলোতে যদি আমি ভার্বের সাথে আইএনজি পাই তখন আমাকে অ্যাডজেক্টিভ বলতে হবে। কিন্তু এইটাই অ্যাডমিশনে একটু ঘুরিয়ে বলতে পারে যে এইখানে ওয়ার্কিংটা, এখানে নাউনও বলবে না, এখানে অ্যাডজেক্টিভও বলবে না, বলবে যে এটা কি জিরান্ট নাকি এটা হচ্ছে আমার পার্টিসিপল। এখানে একটা জিনিস আমাদের সবাই মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমরা জানি ভার্বের একটা বেস ফর্ম থাকে। ভার্বের বেস ফর্ম বলতে আমরা বুঝি যে যেটা মূল ফর্ম। তার মানে আমি যদি বলি গো, জাস্ট গো, এর সাথে কখনোই আমাকে এটাকে গোস করা যাবে না, ওয়েন করা যাবে না। তার মানে V2 V3 ভি এগুলো কিচ্ছু করা যাবে না, গোয়িং করা যাবে না, হ্যাঁ, ইনফিনিটিভ টু গো করা যাবে না। তার মানে যেই ভার্বটাকে আমি কোনোভাবেই চেঞ্জ নিয়ে আসতে পারবো না, চেঞ্জেস করতে পারবো না, জাস্ট মূল ফর্মটাই থাকবে, সেটা হচ্ছে আমার বেস ফর্ম। যদি আমরা কখনো দেখি যে কোথাও ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আছে, তার ওইখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, তাহলে ওয়ার্কের সাথে আমরা দেখতেছি আইএনজি আছে, মনে রাখতে হবে সেটা প্রথমত আমার এখানে হয় এটা নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, এটা আমি দেখাইলাম। তো যদি সে একটা বাক্যে অ্যাডজেক্টিভের জায়গায় বসে সেটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, যদি নাউনের জায়গায় বসে সেটা হচ্ছে নাউন। কিন্তু কোশ্চেনটা আমার এবার একটু ঘুরে বলছে যে এটা কি জিরান্ট নাকি এটা হচ্ছে পার্টিসিপল। মনে আছে কিনা আপনাদের যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমি বলছি নাউন বা প্রোনাউন ছাড়া কিন্তু কিচ্ছু থাকতে পারবে না। তার মানে যে প্রিপোজিশনের অবজেক্ট হইতে চায় কেউ, যদি মানে কোন ওয়ার্ড যদি প্রিপোজিশন হইতে চায় তারপর অবশ্যই নাউন থাকতে হবে অথবা প্রোনাউন থাকতে হবে। দ্যাটস ওয়াই বাই যেহেতু এখানে প্রিপোজিশন, তো এইটা ফার্স্ট অফ অল আমার ভার্ব না, যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি, হয় এটা নাউন অথবা প্রোনাউন। এখন দেখতে হবে এটা কার জায়গায় এসে বসছে। দেখেন প্রিপোজিশন অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যেহেতু থাকে, দ্যাট মিনস এখানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নাউন। আর আপনারা মনে রাখবেন যে ভার্বের বেস ফর্মের সাথে যখন আইএনজি হয় এবং এই ওয়ার্ডটা যদি কোনো নাউনের জায়গায় থাকে, পজিশনে থাকে, তখন তাকে আমি বলবো জিরান্ট। আর যদি সে ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ডটা যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের জায়গায় আছে, অ্যাডজেক্টিভ যে জায়গাগুলোতে থাকে, তখন তাকে আমাকে বলতে হবে পার্টিসিপল। সো এখানে আমি বলতে পারি এই ওয়ার্কিংটা হচ্ছে আমার একটা জিরান্ট।